একজন সাহাবী যাকে রাসূল নিজে এমন একটা উপাধি দিয়েছেন, আমরা যেমন একজন আরেকজনকে অনেক সময় বলি অমুক লোক ধনী ব্যক্তি, নবীজি এক সাহাবীর উপাধি দিয়েছেন সে ধনী। সাহাবীর নামটা কি বলতে পারবেন? মাশাআল্লাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী তাকে গনি উপাধি দিয়েছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, এমন সময় এক ব্যক্তি, নিঃস্ব এক ব্যক্তি এসে নবীজির কাছে কিছু সাহায্য চাইল। নবীজি পাঠিয়ে দিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আচ্ছা, নবীজি এবং ওসমানের মধ্যে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা আত্মীয়তার বন্ধন আছে, বলুন তো সেটা কি? জামাই শ্বশুর সম্পর্ক। মানে এক তো সাহাবী, দ্বিতীয়ত মেয়ের জামাই, মানে নিজের আত্মীয়র কাছেই আগে পাঠালেন, যাও ওনার কাছে যাও। লোকটা গেল, গিয়ে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিশাল একটা ফসলের স্তূপ আছে, সেখান থেকে পিঁপড়া কিছু শস্য দানা টেনে টেনে নিয়ে যাচ্ছে। এমনটা হয় না অনেক সময়? নিয়ে যাচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু শস্য দানা উনি এই পিঁপড়ার গর্তের মুখে দিয়ে বাকিগুলি স্তূপ করে ফেলেছেন। লোকটা চিন্তা করলো, এটা তো আসলে কৃপণে না, পিঁপড়া নিলে আর কয়টা জিনিস নিব, পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিয়েছে, উনি তো কৃপণ ব্যক্তি, ওনার কাছে কি চাইব? ওনার কাছে চাইলে আমার এই আর কি দেব, যে পিঁপড়ার মুখের খাবার নিয়ে যায়। লোকটা আর কিছু চাইলো না, চলে গেল। দ্বিতীয় দিন আবার আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দান করুন। এবং হযরত ওসমানকে গিয়া যে ঘটনা দেখছেন এটাও বর্ণনা করলেন। নবীজি বললেন যে তুমি আবার যাও হযরত ওসমানের কাছে। আবার গেলেন, গিয়া দেখলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক লোককে ধমকাচ্ছেন। ওই আমরা যে আগে বাতি জ্বালাইতাম, বাতি নিচে কেরোসিন দিয়া সলতাটা আছে না, সলতাটা বাড়ায়া, আগে কিন্তু আমাদের মা চাচিরা সলতাটা আরো নিচের দিকে নিয়ে রাখতো যাতে তেল বেশি নষ্ট না হয়। এখন ধমকাচ্ছে, তুমি এতটা বাড়ায়া দিয়ে রাখছো গাড়ি। লোকটা চিন্তা করলে আর চাইতে বেশি আলো তো আমার বাসায় চলে, আর উনি এটার জন্য এরকম করতেছে, তাহলে উনি তো আর বেশি কৃপণ, উনি আমারে কি দান করব। লোকটা আবার চলে গেল। তৃতীয় দিন নবীজির দরবারে আবার গেল, গিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাগুলো বলল। নবীজি মুচকি হেসে দিলেন। নবীজির কাছে যখন লোকটা আবার চাইলো, বললেন আবার যাও হযরত ওসমানের কাছে। সুবহানাল্লাহ। লোকটা গেলেন, গিয়া দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার এই তুলা শুকাতে দিয়েছেন। তুলা আপনার শুকাতে দেওয়ার পর এখান থেকে কিছু তুলা উড়ে যাচ্ছে, জাল দিয়ে রাখছিল উপর দিয়া, জাল থেকে নিচে দিয়া কিছু কিছু চলে যাচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তুলাগুলির টেনে এনে আবার জালের ভিতরে ঢুকাইয়া দিচ্ছেন। লোকটা চিন্তা করলেন, এই লোকটা যেন তেন কিপটা না, এখন আমার লোকটা কি দিব। আচ্ছা যাই হোক, নবীজি যেহেতু বলছে টানা 3 দিন আসলাম, কিছু তো চাইতে হয়, চেয়ে একটু দেখি না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, লোকটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে চিন্তা করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু চাইল, যে ওসমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার দরবারে পাঠিয়েছেন, আমাকে কিছু দান করো।
হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেই লোকটাকে আল্লাহর রাসূল পাঠিয়েছেন এইটা কোনো সাধারণ কোনো ভিক্ষুক না, এই লোককে কোনোভাবেই ফিরিয়ে দেয়া যায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যে দেখো একটা কাফেলা আসতেছে দেখা যায়। কিছু আগানোর পরে দেখলেন কাফেলা, বিশাল কাফেলা, যেই কাফেলা উনি সিরিয়ার মধ্যে পাঠিয়েছিলেন ব্যবসার জন্য। উট ভর্তি বোঝাই করে ব্যবসার জন্য কিছু লোককে সিরিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। সেই কাফেলাটা আসতেছে। লোকটাকে বললেন চলে যাও, তুমি সেখানে গিয়ে, উনি লিখিত দিলেন, তুমি গিয়া তোমার যেই উটটা পছন্দ হয় সেই উটটা মাল ভর্তি বোঝাই সহ তুমি নিয়ে যেও। লোকটা দৌড়ে গেলেন, গিয়া কাফেলার যে নেতৃত্বে ছিলেন ওনার কাছে কাগজ দিলেন আর ঘটনা বলে দিলেন যে আমাকে পাঠিয়েছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠিয়েছেন। ওই লোকটা বলল তোমার কোনটা পছন্দ হয়? লোকটা যাচাই বাছাই করে দেখলো কাফেলার অগ্রে যেই উটটা আছে এই উটটাই হৃষ্টপুষ্ট দেখা যায়, এটার মধ্যেই মাল বেশি দেখা যায়, এটাই তার পছন্দ হয়ে গেল। সে বলল আমি এই উটটাই নিয়ে যেতে চাই। লোকটার দাবি অনুসারে কাফেলার নেতৃত্বে যিনি ছিল উনি সেই উটটা দিতে রাজি হয়েছিল। কিন্তু যেহেতু কাফেলার প্রথম উট, এই উট যদি দিয়ে দেওয়া হয় বাকি উটগুলা কাফেলার প্রথম সারির উটটা দেখেই চলাফেরা করে যাইতে থাকে, তাহলে কাফেলার শুরুর উটটা কোনোভাবেই দেয়া যাবে না এই মুহূর্তে, কারণ পিছনের লোকগুলো, পিছনের যেই উটগুলি আছে এগুলো পথ হারিয়ে ফেলবে। উনি বলল চলো আমার সাথে মদিনায় চলো, আমাদের আস্তানায় চলো, আস্তানায় যাওয়ার পর তোমাকে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। লোকটার সাথে সাথে গেল। আস্তানায় পৌঁছার পর কাফেলার নেতৃত্বে যিনি ছিল উনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে খবর পাঠালো। ঘটনা এই যে আমি তাকে দিতে পারলাম না, যেহেতু এই উটটা ছিল কাফেলার প্রথম উট, এই জন্য আমি তাকে দিতে পারি নাই, আপনার নির্দেশ বাস্তবায়ন করতে পারি নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা তো আল্লাহরই ফয়সালা, আল্লাহ তাআলা হয়তো চেয়েছেন কাফেলার সবগুলো উটই তার কাছে চলে যাবে, তুমি যে তাকে যেহেতু এই পর্যন্ত নিয়ে এসেছো, শুনে রাখো পুরা কাফেলার সবগুলো উট তাকে দিয়ে দাও। আর একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আবার বলি আল্লাহু আকবার। লোকটা চিন্তা করলো, আরে এইটাকে আমি এতদিন কি ভাবলাম, টানা 3 বার লোকটাকে কৃপণ ভাবলাম। লোকটা এবার জিজ্ঞাসা করলো হযরত ওসমানকে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এই যে 3টা ঘটনা আপনাকে দেখে আমি কৃপণ ভাবলাম, আসলে এর ব্যাখ্যা কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শুনে রাখো, মানুষ কোনো সম্পদের মালিক না, সম্পদের মালিক কে? আল্লাহ। আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আমার শুধু কাজ হলো রক্ষণাবেক্ষণ করে রাখা। আমি যেহেতু দায়িত্বশীল, আমার দায়িত্বে থাকা অবস্থায় কোনো একটা সম্পদ নষ্ট হবে তাহলে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য মূলত বারবার আমি এই কাজ করেছি, কোনোভাবেই সম্পদ নষ্ট হতে দেই নাই।